বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে আর্থিকভাবে যে কয়টি খাত ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট, বিশেষ করে জাতীয় মহিলা ক্রিকেট দল। আইসিসি থেকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অক্টোবরে হওয়ার কথা ছিল মহিলা টি-20 বিশ্বকাপ, কিন্তু সেটি হচ্ছে না বাংলাদেশে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে সরিয়ে ভেন্যু নির্ধারণ করা হয় সংযুক্ত আরব আমিরাতে। ইতিমধ্যে বিশ্বকাপের নতুন সূচিও প্রকাশ করা হয়েছে আইসিসির পক্ষ থেকে। শেষ হয়েছে আনুষ্ঠানিক ঘোষণাও। গত 4 সেপ্টেম্বর বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে এমিরেটস ক্রিকেট বোর্ডের কাছে 2024 নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে বিসিবি বঞ্চিত হয় একটি বিরাট অর্থপ্রাপ্তি থেকে। তবে একেবারেই খালি হাতে ফিরবে না ক্রিকেট বোর্ড। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বিশ্বকাপ নিজ দেশে আয়োজন করতে না পারলেও খাতা কলমে আয়োজক হিসেবে থাকছে বিসিবির নাম, যে জন্য আইসিসি থেকে $6 মিলিয়ন পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশীয় মুদ্রায় যার মান প্রায় 71 কোটি টাকারও বেশি। এছাড়াও বিক্রিত টিকিট থেকে লাভ্যাংশ পাবে বিসিবি, যদিও এই টাকা মোট আয়োজক স্বত্বের 55%, বাকি 45%ই পাবে আরব আমিরাত। সুতরাং নিজ দেশে বিশ্বকাপ আয়োজন না করতে পারাতে যে বিরাট একটা অর্থ হাতছাড়া হলো বিসিবির কাছ থেকে, তা বলাই যায়। সেই ক্ষতির পরিমাণ টাকার হিসেবে প্রায় 150 কোটি, যা বর্তমানে প্রাপ্ত অর্থের প্রায় দ্বিগুণ। আগামী 3 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে নারী টি-20 বিশ্বকাপ। সেখানে অংশগ্রহণ করবে 10টি দল। বাংলাদেশে এই আসর অনুষ্ঠিত হলে যে 9 দল আসতো অতিথি হয়ে, তাদের মাঝে 5 দেশ থেকেই দেয়া হয়েছে বাংলাদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা। ফলে চাইলেও সম্ভব হয়নি এদেশের মাটিতে বিশ্বকাপের আয়োজন। বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ সময়ের প্রস্তুতি নিতে ইতিমধ্যেই শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলার বাঘিনীরা। এ দলের মুরকে লঙ্কান মেয়েদের সাথে বাংলাদেশ দল খেলবে 2টি একদিনের এবং 5টি টি-20 ম্যাচ। 8 সেপ্টেম্বর ওয়ানডে এবং 12 সেপ্টেম্বর শুরু হবে টি-20 সিরিজ। 20 সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে জ্যোতি জাহানারাদের। 25 সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে আরব আমিরাতে যাবে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।